দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর ব্যবহার করলে কতদিনে কাজ করে? রত্ন পাথর ব্যবহার করার কি কি প্রসেসিং আছে? রত্ন পাথর কিভাবে সিলেকশন করতে হয়? রত্ন পাথর ব্যবহার করলে কিভাবে দ্রুত ফলাফল পাওয়া যায়, সেই গোপন তথ্যটি জানুন এই ভিডিওটি দেখে। সুপ্রিয় দর্শক বন্ধু, কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখলে আজকের গোপন রহস্য আপনাদেরকে জানাবো। রত্ন পাথর, যে কোনো রত্ন পাথর ব্যবহার করার পূর্বে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আপনার হস্তরেখার প্রত্যেকটা গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ, পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আপনার নামের প্রথম অক্ষর, আপনার মায়ের নামের প্রথম অক্ষর, অথবা আপনার স্ত্রীর নাম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর নামের প্রথম অক্ষর বা স্ত্রীর নাম দিয়ে নিউমারোলজি বিচার বিশ্লেষণ করে নেবেন, যেটি আমরা সংখ্যাতত্ত্ব বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। এরপরে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে এই জন্মকুণ্ডলী ছকটি বিচার করে নেবেন। চন্দ্র কত নম্বর ঘরে বসা, রাহু কত নম্বর ঘরে বসা, প্লুটো কত নম্বর ঘরে, ইউরেনাস কত নম্বর ঘরে, বুধ কত নম্বর ঘরে, রবি কত নম্বর ঘরে, বৃহস্পতি কত নম্বর ঘরে, শুক্র কত নম্বর ঘরে, এইগুলোর পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ, জন্মকুণ্ডলী বিচার, নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ, নবতারা চক্র বিচার বিশ্লেষণ, বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার এবং এই নবতারা বিচারটি করতে হবে। এরপরে এই জাতক জাতিকার চন্দ্র রাশি কি, লগ্ন কি, গণ কি, তিথি কি এবং তার জন্য কোন বারটি শুভ, কোন রংটি শুভ, কোন সংখ্যাটি শুভ, সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। এই জাতকের জন্মকালীন কোন গ্রহের দশা ছিল, বর্তমানে কোন গ্রহের দশা চলছে, কত বছর থাকবে, এই গ্রহের দশা থাকলে তার কি কি সমস্যা হবে এবং কোন কোন ক্ষেত্রে সে সাকসেস হতে পারবে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এইভাবে পূর্ণাঙ্গ একটি চার্ট করিয়ে নেবেন। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পূর্ণাঙ্গ চার্ট করে বিচার বিশ্লেষণ করে তারপরে গ্রহরত্ন প্রতিকার, এই যে এখানে লেখা আছে প্রতিকার সমূহ, তার জন্য কোন রত্নটি প্রয়োজন, তার শরীরের ওজন, তার বয়স অনুযায়ী কোন রত্নটি প্রয়োজন, কত ক্যারেট পাথর প্রয়োজন এবং এই রত্নটি কোন আঙ্গুলে পড়তে হবে। আপনি চাইলেই এই বৃহস্পতির আঙ্গুলে নীলা পড়তে পারবেন না, আপনি চাইলেই এই শনির আঙ্গুলে রবির পাথর পড়তে পারবেন না, আপনি চাইলেই এই রবির আঙ্গুলে নীলা পড়তে পারবেন না। এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। অনেকেই না জেনে না বুঝে একটার জায়গায় পাথর আরেক জায়গায় পড়েন, যেখানে নীলা পড়ার কথা সেখানে নীলা না পড়ে রুবি পড়ে ফেলেন, যেখানে পোকরাজ পড়ার কথা সেখানে পোকরাজ না পড়ে পান্না পড়ে ফেলেন। এই যে ভুলগুলো করেন, এই ভুলের কারণে কিন্তু রত্ন পাথর পড়ে কোনো উপকার পান না। আরেকটি তথ্য হচ্ছে রত্ন পাথর শোধন করার যে গোপন সিক্রেট, আপনি রত্ন পাথরটি শোধন করতে গেলে আপনাকে গোলাপ জল, মধু, জাফরান, কাঁচা দুধ, আমলকি, হর্তকি, বয়রা, এই যে তিনটা যে ধাতি আছে, যেটিকে আমরা আমলকি, হর্তকি, বয়রার ত্রিফলা বলি, এই ত্রিফলার রস দিয়ে শুদ্ধি করতে হয়। এরপরে আপনাকে কালোজিরার মধু বা সুন্দরবনের যে মধু আছে সে মধুটা মিক্স করতে হবে, আতর দিতে হবে, গোলাপ জল দিতে হবে, জাফরান দিতে হবে, লিকুইড জাফরান হলে লিকুইড জাফরান, কর্পূর দিতে হবে, যেটি মানুষ মারা গেলে নাকে দেওয়া হয় সেই কর্পূরটি দিতে হবে, এছাড়া লং, এলাচি, আরো অনেক কয়েকটা জিনিস দিতে হবে। এক একটা পাথরে এক একটা জিনিস দিয়ে শুদ্ধি করতে হয়। যদি নীলা পাত্র হয়ে থাকে নীল পদ্ম পাতার রস দিতে হয়। এগুলো যে সিক্রেট বিষয়গুলো আছে এগুলো একমাত্র অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা জানেন যে কোনভাবে পাথরটি শুদ্ধি করলে
কি বারে পাথরটি পড়লে ভালো হবে? নীলা পাথর আপনি শনিবার মঙ্গলবার পড়তে পারবেন। এখন নীলা পাথর যদি আপনি শুক্রবারে পড়ে ফেলেন কোনো উপকার পাবেন না। আপনি রুবি পাথর রবিবার পড়তে হয়। রুবি পাথর যদি আপনি বৃহস্পতিবারে পড়েন তাহলে কোনো বেনিফিট পাবেন না। আপনার জন্ম তারিখটি কত তারিখে সেটি দেখতে হবে। আপনার জন্ম মাসটি কত তারিখে, আপনার জন্ম সালটি কত তারিখে সেটি আগে দেখতে হবে। দেখে পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করে তারপরে নিয়ে আপনার রত্নপাথর সিলেকশন করতে হবে। অনেকেই জ্যোতিষী আছেন, বিশেষ করে বিগত করোনার পরে অনেক নিত্য নতুন জ্যোতিষী অনলাইনে বের হচ্ছেন, বিশেষ করে ইউটিউবে আছেন, অনেকে ফেসবুকে নামে বেনামে একজনেই 3টা-4টা নাম দিয়ে পেজ খুলেছেন। 3টা-4টা নাম দিয়ে পেজ খুলে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করছেন, যারা অ্যাস্ট্রোলজির এও বুঝেন না, যাদের অ্যাস্ট্রোলজিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো সার্টিফিকেট নেই, বাংলাদেশ বা কলকাতায় কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কনফারেন্সে যারা অ্যাটেন্ড করেননি বা অ্যাস্ট্রোলজিক্যাল পুরো বিষয়টি যারা জানেন না। হস্তরেখা শুধু বিচার করলে হবে না, হস্তরেখা, জন্মকুণ্ডলী বিচার, এরপরে নিউমারোলজি বিচার, জোটক বিচার, এগুলো বিচার করতে হবে। প্রত্যেকটি বিচার, হুড়ারি বিচার, প্রত্যেকটি বিচার আপনাকে পূর্ণাঙ্গভাবে করতে হবে। পরে আপনার যদি নীলা প্রয়োজন হয়, আপনার কত ক্যারেটের নীলা পড়তে হবে, আপনার যদি পান্নার প্রয়োজন হয় আপনার জন্য কত ক্যারেটের পান্না পড়তে হবে, এটি জানতে হবে। একটি রত্নপাথর সাধারণত 30 দিনের মধ্যে ফলাফল পাওয়া যায় যদি রত্নপাথরটি সঠিক হয়। আপনি যে প্রতিষ্ঠান থেকে রত্নপাথরটি কিনবেন সেই রত্নপাথরটি সঠিক কিনা সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। কারণ রত্নপাথরটি অনেক সময় দেখা যায় নকল, ডুপ্লিকেট বা রেপ্লিকা স্টোনগুলো দিয়ে থাকেন কিছু অনভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এবং কিছু প্রতারক ফ্রড টাইপের অ্যাস্ট্রোলজার, যারা একটার কথা বলে আরেকটা দিয়ে নিজেদের আখের গোছান। একটা কথা মনে রাখবেন, মানুষ যখন বিপদে পড়ে বা বিভিন্ন সমস্যায় পতিত হয় তখন কিন্তু জ্যোতিষীর কাছে আসে, ডাক্তারের কাছে আসে, উকিলের কাছে আসে, মসজিদের ইমাম সাহেবের কাছে যায় দোয়া নিতে। কিন্তু এই মানুষের সমস্যাকে পুঁজি করে যারা নিজেদের আখের গোছাতে চান বা গোছান তারা কিন্তু মানুষ নয়, তাদেরকে আমি অমানুষ হিসাবে চিহ্নিত করব। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষী পেশাটি হচ্ছে মহান পেশা, মানুষের একটা সেবামূলক পেশা। এই পেশাটাকে অনেকেই বিতর্কিত করার চেষ্টা করেন, অনেকে না জেনে না বুঝে অ্যাস্ট্রোলজির কিছু বইপত্র পড়ে মহা বড় অ্যাস্ট্রোলজি হয়ে যান। যিনি এই পেশায় এসেছেন 2022 সালে 21 সালে, আমার নিজের হাতে গড়ে কিছু মানুষ আছে যারা এখন বলে যে 20 বছর 25 বছর হয়েছে, তার বয়সই হয় নাই 20 বছর, কিন্তু দেখা যায় সে 20 বছর 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে কোন অ্যাস্ট্রোলজারটা বাংলাদেশের টপ অ্যাস্ট্রোলজার, টপ প্লামিস্ট, টপ অ্যাস্ট্রো বশীকরণ অ্যাস্ট্রোলজার, এগুলো আপনারা ভালো করে জানবেন। একটা মানুষ সম্পর্কে ভালো করে জেনে বুঝে তার কাছে যাবেন। আপনি আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনার সমস্যা, মানুষের নানান ধরনের সমস্যা থাকে, কারো বিদেশ যাত্রার সমস্যা থাকে, কারো পারিবারিক জীবনের সমস্যা থাকে, কারো অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে, ব্যবসা কোনোভাবে ইমপ্রুভ হচ্ছে না, আয়ের থেকে ব্যয় বেশি, সংসার জীবনে অশান্তি সৃষ্টি হচ্ছে, ঋণের ঝামেলায় জর্জরিত হয়ে যাচ্ছেন, পাওনা টাকা আদায় করতে পারছেন না, গোপন শত্রু বেড়ে যাচ্ছে, একটা না একটা সমস্যা লেগেই আছে, নিত্য নতুন সমস্যা, ঘুম কম হচ্ছে, ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা যাদের থাকে তারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, কেউ যদি আমার সাথে কনসাল্ট করতে চান, আমার চেম্বার এবং শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145, লিফট থেকে নামলেই প্রথম চেম্বারটি হচ্ছে আমার। চাইলে আপনারা সরাসরি আমার চেম্বারে এসে আমার কনসাল্ট নিতে পারেন, অবশ্যই সিরিয়াল দিয়ে আপনাকে আসতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার চেম্বারে জাস্ট লুকিংটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে সরাসরি আমার চেম্বারে এসে যে কোনো পরামর্শ, সঠিক পরামর্শ, আপনার পাশ্চাত্য রাশি অনুযায়ী কোন রত্নটি প্রয়োজন, আপনার কোন রত্নটি পড়লে আপনার জন্য ভালো হবে, বাংলা মাসে জন্ম হলে বা ইংরেজি মাসে জন্ম হলে কোন রত্নটি আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে সেটি জেনে নেবেন, বুঝে তারপরে ব্যবহার করবেন। রত্নপাথর কিন্তু ছেলে খেলা নয়। অনেকেই রত্নপাথর নিয়ে নানান ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মানুষকে প্রতারিত করেন। এই ধরনের প্রতারণার প্রতারকদের
খপ্পরে পড়বেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মানুষকে সচেতন করার জন্য হলেও যারা দীর্ঘদিন যাবত গত 8-9 বছর যাবত আমার ভিডিও দেখছেন ইউটিউবে তাদের কাছে আমি অনুরোধ করব এই ভিডিওটি আপনার টাইমলাইনে গেলে আপনি ভিডিওটি দেখুন, দেখে ভালো লাগলে অন্যকে উৎসাহিত করার জন্য অন্যকে সচেতন করার জন্য হলো ভিডিওটি শেয়ার করুন। আপনারা সকলেই ভালো থাকুন।